উত্তরপ্রদেশের আগ্রা শহরের একটা ঘটনা। একটা ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলের একটা 12 ক্লাসের ছাত্র, যার নাম বলাটা সোশ্যাল মিডিয়াতে বারণ, কারণ সে এখনও অ্যাডাল্ট হয়নি। তো তার স্কুলেরই একজন টিচার, একজন মহিলা টিচার, সেই 12 ক্লাসের ছাত্র মহিলা টিচারকে বারবার প্রেমের প্রস্তাব দিয়েছিল, বারবার নানা রকমভাবে বিরক্ত করত। সেই মহিলা টিচার পেরেন্টস টিচার মিটিংয়ে একবার ছেলেটার যে মা, তার কাছে এই কথাগুলো জানিয়েছিল যে আপনার ছেলে এইভাবে আমাকে বিরক্ত করে। তার মা সেই মহিলা টিচারকে কথা দিয়েছিল যে এই রকম আর আমার ছেলে করবে না। তারপরেও কিন্তু ছেলেটা একই রকমভাবে সেই মহিলা টিচারকে বিরক্ত করছিল। সেই জন্য সেই মহিলা টিচার ওই স্কুলের কাজ ছেড়ে দিয়েছিল, অন্য একটা স্কুল জয়েন করেছিল। সে বেশ কিছু ছাত্রছাত্রীকে তাদের বাড়িতে গিয়ে টিউশন পড়াতো। 26 জানুয়ারি 2026 সে নিজের একটা স্টুডেন্টের বাড়ি টিউশন পড়াতে গেছিল। তার ভাই তাকে স্কুটারে করে ছেড়ে দিয়েছিল সেই বাড়ির সামনে যেখানে সে পড়াতে যাওয়ার জন্য যখন সে ওই সোসাইটির ভেতর ঢুকেছিল, ভেতরে সেই 12 ক্লাসের ছাত্রকে দেখে চমকে গেছিল। সে পিছিয়ে এসছিল। সঙ্গে সঙ্গে সেই 12-এর ছাত্র তার কাছে এসে কিছু কথা বলতে শুরু করেছিল। দুজন কথা বলতে বলতে সেই সোসাইটির গেট থেকে বাইরে বেরিয়ে আসে। আবারও কথা বলতে বলতেই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতেই হঠাৎ দেখা যায় যে সেই যে 12 ক্লাসের ছাত্র, সে টিচারের ঘাড়ে ধরে তাকে অন্য একটা রাস্তায় যেতে বাধ্য করছে। কিছুক্ষণের মধ্যেই সে নিজের পকেট থেকে একটা ধারালো অস্ত্র বের করে সেই মহিলা টিচারের দুটো ঠোঁটই কেটে নিয়েছিল। সেই মহিলা টিচারকে তারপরে সেখানকার স্থানীয় হসপিটালে, পরবর্তীতে আগ্রার যে জেলা হসপিটাল, মানে আরও বড় হসপিটাল, সেখানে রেফার করে দেওয়া হয়েছিল। মেয়েটার ভাই পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করেছিল সেই 12 ক্লাসের ছেলের বিরুদ্ধে। পুলিশ যখন সেই 12 ক্লাসের ছেলেটাকে খোঁজাখুঁজি করছিল, সে ওই এরিয়াতে ছিল না, তাকে তার বাড়িতেও খুঁজে পাওয়া যায়নি। তবে পুলিশ খোঁজার চেষ্টা করছে। এই যে পুরো ঘটনাটা আমি বললাম, সেটা কিন্তু সিসিটিভিতে দেখা গেছে। পুলিশ টিম দেখেছে, বিভিন্ন লোকজনেরা দেখেছে। মেয়েরা কি কোথাও সুরক্ষিত নয়? মেয়েরা যদি টিচার হয়, নিজের স্টুডেন্টদের কাছেও কি সে সুরক্ষিত নয়? সত্যিই কিন্তু সমাজের কাছে এটা একটা খুব বড় প্রশ্ন। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন।